ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال صاحب القرآن صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিন মাসসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারকে প্রথম জুমায় এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই রজব মাসের চাঁদ যখন উদিত হয়েছে, সেই থেকেই আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত আসার তৌফিক দান করেছেন।
রমজান মাস তো এমন এক মাস যেই মাসের মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? আল্লাহর নবী কয় রমজানের রোজা রাখো, জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহর নবী কয় তারাবির নামাজ পড়ো, জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহর নবী কয় ইফতারের পূর্বে আল্লাহর কাছে হাত তুলতে দেরি করবা, জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সাহরি খাওয়ার জন্য জাগ্রত হয়েছো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলো, তুলতে দেরি করবে, মালিক ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এত কিছু করার পরেও সহ্য হয় না, এত কিছু করার পরেও তুমি মানতে পারছো না, তাহলে এবার তুমি শোনো, রোজা অবস্থায় বান্দা তুমি যখনই আল্লাহকে বলবে, আল্লাহ তখনই তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুযোগ দেওয়ার পরে, এত সুযোগ দেওয়ার পরে, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমার যে উম্মত সুযোগ কাজে লাগাইতে পারে নাই, আমার যে উম্মত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে নাই, আমি নবী বদদুয়া করছি আমার ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নিজে বলছেন, রমজান মাস পাওয়ার পরেও যে নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই, ও যেন ধ্বংস হয়ে যায়। এত সুযোগের পরেও যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার আর বেঁচে থাকার লাভ নাই। সে বেঁচে থাকে করবেই বা কি? মুহতারাম হাজরিন, এজন্য রমজান মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, যেই মাসে আমার নেকি লেখা শুরু করা হয় 70 থেকে নিয়ে এটা বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়ে এটার কোনো ঠিক ঠিকানা নেই। 70 থেকে আমার নেকি শুরু হয়, ওই মাস চলছে। একবার সুবহানাল্লাহ পড়লে সর্বনিম্ন আমার খাতায় 70টা সুবহানাল্লাহ লেখার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মাস চলছে, ওই মাস আমরা অতিবাহিত করছি। এই মাসের মধ্যে যত বেশি নেকির আমল করা যায়, যত বেশি ইবাদত করা যায়, যত বেশি রবের গোলামি করা যায়, গোলামির মাধ্যমে এই মাসকে কাটানো। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, রমজানের রোজা অবস্থায় যেমনি ভাবে মানুষের মুখ সামনে হোক আর মুখে মানুষের বাহিরে হোক, কোনোভাবেই কোনো ধরনের খানাপিনা করছি না আল্লাহর ভয়ে, ঠিক তদ্রূপ ভাবে অন্যান্য সকল ক্ষেত্রেই যেন আমার ভিতরে সেই ভয়টা জাগ্রত হয়ে যায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, কোন কাফের মুশরিককে আল্লাহ ডাক দেন নাই, ডাক দিয়েছে ঈমানদারদেরকে, মুসলমানদেরকে। এই আমাকে আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ, দিয়া বলতেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করা হয়েছে। যদি আদায় করতে পারো কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহর নবী বলে, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজার উপরে আরবিতে লেখা আছে আর রায়্যান, বাবুর রায়্যান। এটা রায়্যানের দরওয়াজা। জিজ্ঞেস করা হয়েছে, রায়্যানের দরওয়াজা তো কি হয়েছে? তো আল্লাহর নবী বলেন, এই দরওয়াজা হলো স্পেশাল দরওয়াজা, সবাই এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে কেউ সিরিয়াল ধরলেই এই দরওয়াজার টিকিট তাকে দেওয়া হবে না। স্পেশাল শুধুমাত্র এই দরওয়াজা দিয়ে মালিকের রোজাদার যারা, তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের যাদের বাড়ি ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের ওইদিকে ট্রেনে যাতায়াত করেন, ট্রেনের মধ্যে একটা স্পেশাল ট্রেন আছে, আন্তনগর ইন্টারসিটি আছে না? এর মধ্যে কয়েকটা ক্লাস আছে। ফার্স্ট ক্লাসের একরকম কেবিন থাকে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এক এক ক্লাসের এক এক টিকিট থাকে। থার্ড ক্লাসের টিকিট নিয়ে কেউ ফার্স্ট ক্লাসের দরজায় যদি সিরিয়াল ধরে ঢুকতে দিবে না। আল্লাহর নবী বলে, জান্নাত তো ঠিক আছে,
এটার বিভিন্ন ক্লাস আছে, দরওয়াজা ভাগ করা আছে। একটা দরওয়াজা আছে বাবুর রায়্যান, ওই রায়্যান নামক দরওয়াজায় শুধুমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অপর হাদিস আল্লাহর নবী বলেন as-সাওমু লি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর শুনেন, বান্দা যখন নামাজ পড়ে বান্দার মনে মনে মানুষ দেখানো নামাজ হতে পারে। বান্দা যখন যাকাত দেয় তার মধ্যে লৌকিকতা আসতে পারে। বান্দা যখন হজ করে তার মধ্যেও লৌকিকতা আসতে পারে। বান্দা দুনিয়ার যত ইবাদত করে সকল ইবাদতের মধ্যেই লৌকিকতা আসতে পারে। নামাজের ভিডিও করে করে ফেসবুক ইউটিউবে ছাড়তে পারে। হজে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ফেসবুকে ছবি আপলোড দিতে পারে। দান খয়রাত করে করে বান্দা ফেসবুকে ছবি আপলোড দিয়ে মানুষকে দেখাইতে পারে। কিন্তু দুনিয়ার একটা ইবাদত, যে ইবাদতের নাম হলো সিয়াম, ওই ইবাদত বান্দা করছে কি করে নাই, ওই ইবাদতের মধ্যে বান্দা আছে কি আছে না, এটা শুধুমাত্র আমি আল্লাহ নিজেই জানি, আর কেউ জানে না। কারো চেহারা দেখে বলা যায় সে রোজাদার না বেরোজদার? বলা যায়? বলা যায় না। সে যদি মুখ দিয়ে বলে তবেই বলতে পারবে, এছাড়া মানুষ বুঝার কোনো উপায় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী শোনেন, আপনার উম্মত রোজা রাখছে কি রাখে না এটা আমি মালিক শুধুমাত্র জানি, আর কেউ জানে না। আপনার বান্দা দুনিয়ার সমস্ত ইবাদত মানুষের জন্য করতে পারে, কিন্তু দুনিয়ার একটা ইবাদত যার নাম হলো রোজা, যার নাম হলো সিয়াম, ওই সিয়ামটা মালিকের জন্য শুধুমাত্র করে। আর যে বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, ময়দানে মাহশরে আমি আল্লাহ নিজ হাতে তাকে তার পুরস্কার বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে নিজ হাতে পুরস্কার বুঝিয়ে দিব। হাদিসের অন্য রিওয়ায়াতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কথা হলো আল্লাহ তাআলা নিজে পুরস্কার বুঝিয়ে দিবেন, আরেকটা হলো আল্লাহ তাআলা নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন, আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর রমজানের রোজাকে ফরজ করেছিলাম। আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুহররমের 10 তারিখ তথা আশুরার রোজাটা ফরজ ছিল। অন্য রিওয়ায়াতে আসছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আইয়ামে 20 তথা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজাটা ফরজ ছিল। এমনি ভাবে সমস্ত নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। এই উম্মতের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছি কেন জানো? আমি আল্লাহর দরবারে সম্পত্তির কোনো অভাব পড়ে নাই, আমি আল্লাহর খাজানায় সম্পদের কোনো অভাব হয় নাই, আমার ধনভাণ্ডার শেষ, এজন্যই রমজানের রোজা ফরজ করেছি। বিষয়টা এমন ছিল না, বরং বান্দারে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের প্রতিটা ব্যক্তি মুত্তাকি হয়ে যেতে পারে। কি হতে পারে? মুত্তাকি মানে কি? তার ভিতরে যেন আল্লাহর ভয় জাগ্রত হয়, তার ভিতরে যেন আল্লাহর ভয় কি হয় বলেন? জাগ্রত হয়। আল্লাহর ভয়কে জাগ্রত করার জন্যে আমার হাতের মধ্যে যদি ফোড়া হয়, আমার শরীরে যদি জ্বর উঠে, আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, 7 দিন 14 দিনের কোর্স দেওয়া হয়, ওই কোর্স পূর্ণ করতে হয়,
কোর্স পূর্ণ যদি করা না হয় তাহলে অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগে না। 7 দিন যদি অসুস্থতা সুস্থ হয়ে যায় তারপরও কোর্স পূর্ণ করতে হবে। 14 দিনের কোর্স আপনাকে পূর্ণ করতে হবে। আল্লাহ বলে রমজানের সিয়াম এটা একটা কোর্স। এই কোর্স যদি বান্দা পূর্ণ করো তবেই তোমার ভিতরে তাকওয়ার গুণ জাগ্রত হবে। কোর্স পূর্ণ না করে সারাদিন চিল্লাইতে পারো আর বলতে পারো আল্লাহর ভয় ভিতরে আছে, এই চিল্লানি আর ফাল্লানি কোনো কাজে লাগবে না। এজন্য কোর্স যদি পূর্ণ করা হয়, আবার কোর্স পূর্ণ করার জন্য কিছু শর্ত শারায়েত আছে। ডাক্তার যখন ঔষধ দেয় কিছু বিধিনিষেধ বর্ণনা করে দেয়, এগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন না, এগুলো খেতে পারবেন, এগুলো খেতে পারবেন না, বিভিন্ন ধরনের ফর্মুলা দিক নির্দেশনা দিয়ে তারপরে তাকে কোর্স দেয়। রমজানের রোজা আল্লাহ আমার উপর ফরজ করেছে, ফরজ করার পরে আমাকেও কিছু বিধিনিষেধ দিয়েছে, এগুলো যদি মানতে পারো তবেই তোমার কোর্স কাজে লাগবে, এগুলো যদি ছাড়তে পারো তবেই তোমার কোর্স কাজে লাগবে। এগুলো মানলা না, এগুলো ছাড়লা না, সব কিছু ঠিক রেখে তারপরে শুধুমাত্র রমজানের ঔষধ গিলবা, এই কোর্স কোনো কাজে লাগবে। আমরা তো বসে বসে রমজানের রোজা রাখি, আবার টিভিতে বসে বসে নর্তকীর নাচও দেখি। সময় পাস করার জন্য ফেসবুক স্ক্রলিং করে করে বিভিন্ন রিলস ভিডিও দেখি। আমরা তো বিভিন্ন ধরনের মানুষের সাথে গীবত শিকায়েতে লিপ্ত হই, যেগুলো সর্বাবস্থায় হারাম ছিল, ওই সবগুলোকে রমজানের মাসে এসে আমি আমার উপর ফরজ করে নিছি। ওই সবগুলোর থেকে জড়িত হয়ে, ওই সবগুলোর সাথে জড়িত হয়ে তারপরে যদি কোর্স ফিল আপ করি, এই কোর্স কোনো কাজে লাগবে। যার কারণেই তো 30-35 বছর কোনো দিন রোজা ভাঙ্গি নাই, তারপরেও এখন পর্যন্ত ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই। রোজা রাখছি ঠিক আছে, চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই। রোজা রাখছি ঠিক আছে, ঘুষ খাওয়া বন্ধ করতে পারি নাই, সুদ খাওয়া বন্ধ করতে পারি নাই, বেগানা নারীর দিকে তাকানো বন্ধ করতে পারি নাই, শ্রমিকের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে পারি নাই, স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে পারি নাই। দুনিয়ার সব ঠিক রেখে তারপরে যদি বান্দা রোজা রাখো, এই রোজা তোমার কোনো কাজে আসবে? সব ঠিক রেখে তারপরে রোজা না, আল্লাহর যত হারাম আছে সব মেনে তারপরে রোজা রাখো, বিধিনিষেধ পালন করে তারপরে বান্দা রোজা রাখো, তবে রোজার কোর্স কাজে লাগবে। অন্যথায় বছরের পর বছর রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। শরীরের ডায়েট হবে, ডায়েট কন্ট্রোল হবে, শরীরটাকে ঠিক থাকবে, কিন্তু রোজা যেই কারণে আসছে কারণ আর পূর্ণ হবে। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাকে ফরজ করেছি। ফরজ করার অন্যতম কারণ হলো বান্দা তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়াওয়ালা হতে পারো, তোমরা যেন আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত করতে পারো। হযরতে যথাসম্ভব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, এর পরিচয় কি, কিভাবে আমরা বুঝতে পারবো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ধরো তুমি এক রাস্তা দিয়ে অতিক্রম করছো, যে দুই রাস্তার দুই পাশেই তোমাকে কাটা রাখা হয়েছে, অল্প সামান্য জায়গা তোমার জন্য রাখা হয়েছে পার করার জন্যে, পার হওয়ার জন্যে। এমত অবস্থায় তুমি কিভাবে পার হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেওয়া হয়েছিল, আমি আমার জামাগুলোকে একদম গুটিয়ে নিব, খুব সতর্কতার সাথে এই রাস্তা পার হব, যাতে করে কাঁটা আমার গায়ে না লাগে, যাতে করে কাঁটায় আমার পাঞ্জাবি নষ্ট না হয়। হযরতে ওমর বলছিলেন, দুনিয়া পুরাটা গুনাহ দ্বারা ভরপুর, পুরা দুনিয়াটাকে গুনাহ দ্বারা সাজানো গোছানো হয়ে করা হয়েছে,
এই পুরা দুনিয়াতে তুমি তোমার জীবনকে এমনভাবে নিবে, এমনভাবে জান্নাতের পথটা ধরবে যাতে করে পুরা দুনিয়ার কোনো গুনাহ তোমার শরীরের মধ্যে কোনো প্রকার আঁচ করতে না পারে। সুবহানাল্লাহ। পুরাটা দুনিয়া গুনাহ দ্বারা সাজানো হয়েছে। আল্লাহ তাআলা যখন জান্নাত আর জাহান্নামকে সাজিয়েছেন, এই সাজানো গুছানো জান্নাত আর জাহান্নামটাকে পরিদর্শন করার জন্য হযরতে জিব্রাইলকে পাঠানো হলো। হযরতে জিব্রাইল প্রথমেই জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলেন, আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর, তোমার জান্নাত এত নাজ নিয়ামতপূর্ণ, তোমার জান্নাতে তোমার বান্দা সবাই দৌড়িয়ে দৌড়িয়ে প্রবেশ করবে, কেউ তোমার জাহান্নামের আশেপাশেও যাবে না। তখন আল্লাহ তাআলা আবার জান্নাতে প্রবেশ করতে হলে কি কি করতে হবে আর জাহান্নামে প্রবেশ করতে হলে কি কি করতে হবে, এই সবগুলো দিয়ে জান্নাত জাহান্নামকে সাজিয়ে গুছিয়ে তারপরে জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন, যাও এবার গিয়ে জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে আসো। হযরতে জিব্রাইল জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে এসে বলে, আল্লাহ, তোমার জান্নাতে প্রবেশ করা এত কঠিন, এত সতর্ক থাকতে হবে, নিজেকে এতটা বাঁচাতে হবে, তোমার বান্দা মনে হয় খুব বেশি জান্নাতে প্রবেশ করতে পারবে না, খুব বেশি পারবে না। ওই যে হযরত ওমরের বক্তব্য, নিজেকে এমনভাবে গুছাবে, নিজেকে এমনভাবে গুটিয়ে নিবে, নিজেকে এমনভাবে সতর্ক রাখবে যাতে করে দুনিয়ার কোনো গুনাহ তোমার শরীরের মধ্যে আঁচ করতে না পারে। মুহতারাম হাজরিন, যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারি তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে 1 মাসের কোর্স দিয়েছেন তাকওয়ার গুণ অর্জন করার জন্যে। যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতের লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুনিয়ার লাভ বর্ণনা করতে গিয়ে বলেন, দুনিয়ার লাভ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা মুত্তাকি হতে পারে, 1 মাসের কোর্স সমাপ্ত করে যদি সে মুত্তাকি হতে পারে, আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করতে পারে, তাহলে দুনিয়ার যত কঠিন কাজ আছে, দুনিয়ার যত কঠিন কাজ আছে, সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ তাআলা তার সামনে সহজভাবে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত কঠিন কাজ আছে, সমস্ত কঠিন কাজ তার জন্য সহজ হয়ে পড়বে। আল্লাহ কোরআনে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি আল্লাহর ভয় জাগ্রত করতে পারলো, নিজের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করতে পারলো, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিষয়কে ইউসরা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো 1 নাম্বার পুরস্কার। গণবেন কয়টা পুরস্কারের কথা বলি? 2 নাম্বার, আল্লাহ বলছেন যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আসমান আর জমিনের বরকতের যত দরওয়াজা আছে সবগুলো দরওয়াজা আল্লাহ তাআলা তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত সহজে আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে সবগুলো দরজা তোমার জন্য ঠাস ঠাস করে খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের অধিবাসীরা যদি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়ার গুণ অর্জন করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে সবগুলো দরজা আমার বান্দার জন্য খুলে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। কয় নাম্বার পুরস্কার বললাম? 3 নাম্বার হয়ে গেছে না 2 নাম্বার হলো? 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার, দুনিয়ার জীবনে চলতে আমাদের কত সমস্যা, কত পেরেশানি। আল্লাহ বলে যারা মুত্তাকি, আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
তার কোনো সমস্যাই দুনিয়ার সমস্যা মনে হবে না, দুনিয়ার কোনো ভেজাল তার জন্য ভেজালই মনে হবে না। সমস্ত সমস্যার পথ আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, যদি মুত্তাকি হয়ে যাও, যদি মুত্তাকি হয়ে যাও, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের জন্য আমি পার্থক্যের রাস্তা খুলে দিব। ভালো মন্দের যে পার্থক্য, বেজাল আর নির্বেজালের যে পার্থক্য, ওই পার্থক্য তোমাদের জন্য অবমুক্ত করে দিব, স্পষ্ট করে দিব। তোমরা বুঝতে পারবে কোনটা ভালো পথ, তোমরা বুঝতে পারবে কোনটা খারাপ পথ। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহ অনেক বড় অনুগ্রহশীল। আমার অনুগ্রহের বড়ত্বের সীমানা কত বেশি, দুনিয়ার কেউ কোনোদিন আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে তাকে আমি আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিব সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই তার রিজিক এখানে ছিল। সুবহানাল্লাহ। আমরা রিজিক বলতে কি বুঝি? খালি ভাত খাওয়া বুঝি। রিজিক বলতে কি বুঝি? খালি আমরা খাওয়া দাওয়াটাই বুঝি। আসলে রিজিক খাওয়া দাওয়ার নাম নয়। আমার ঘরের বিবি সেও আমার রিজিক, আমার সন্তান সেও আমার রিজিক, আমার চাকরি বাকরি সেও আমার রিজিক, আমার ব্যবসা বাণিজ্য সেও আমার রিজিক, আমার সুস্থতা এটাও আমার রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হলো আমার খাওয়া দাওয়া, সর্বনিম্ন স্তর হলো আমার খাওয়া দাওয়া, আর বাকি আমার স্ত্রী, আমার বিবি বাল বাচ্চা, আমার সুস্থতা, আমার সব কিছু হলো আমার রিজিকের অন্তর্ভুক্ত। কখন কিভাবে কোথায় আমার বিয়ে ঠিক হয়েছে সেটাও আমার রিজিকের অন্তর্ভুক্ত। কোথায় কিভাবে আমার খাওয়া দাওয়া ঠিক থাকবে সেটাও আমার রিজিকের অন্তর্ভুক্ত। কোথায় কোন ফ্যাক্টরি আর গার্মেন্টসে আমার চাকরি হবে সেটাও আমার রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কখন কিভাবে তোমার চাকরি হবে, কখন কিভাবে তোমার বিয়ে ঠিক হবে, কখন কোন উসিলায় তুমি সুস্থ হবে, কখন কার উসিলায় তুমি খেতে পারবে, কখন কিভাবে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার পথ কখন কিভাবে খুলবে কেউ জানে না। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, আর তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে, এত বিপুল পরিমাণে রিজিক দেওয়া হবে, লা ইয়াহতাসিব, সে কোনোদিন হিসাব করে কুল পাবে না, ক্যালকুলেটর করে কুল পাবে না। আমার ব্যবসা এত ভালো হলো কিভাবে, আমার চাকরি বাকরি এত ভালো হলো কিভাবে, আমার তো ওই পরিমাণ যোগ্যতা নেই, আমার সার্টিফিকেটের দাম তো এত বেশি নেই, তারপরও কিভাবে এত ভালো জায়গায় আমার চাকরি হলো, প্রমোশন হলো, সে কোনোদিন হিসাব করে কুল পাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, যার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, আল্লাহ আরশে আজিমে বসে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এই আমার ফেরেশতারা, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে জমিনবাসীকে ডাক দিয়া বলবে, এই জমিনবাসী, আল্লাহ কিন্তু তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, দুনিয়াতে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরকেই পছন্দ করেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই শুধুমাত্র ভালোবাসেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই আল্লাহ শুধুমাত্র পছন্দ করেন। এই পছন্দের সংবাদটা আরশে আজিমে বসে জমিনবাসীদেরকে জানিয়ে দেন, তো জমিনবাসী সবাই তাকে পছন্দ করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এজন্যই তো দেখবেন বহু মানুষ যার চেহারাটা ভালো নাই,
অর্থ সম্পদ নাই, তারপরেও তাকে দেখলে মানুষ সালাম দেয়, তাকে স্যালুট করে, তাকে দেখলে মানুষ তার ভিতর থেকে দোয়া দেয়। কেন? কোনো কিছুই তার জন্যে নাই, তারপরেও তাকে মোহাব্বত করে আরশে আজিমে বসে আপনার হৃদয়ের ভিতরে তার ভালোবাসা আল্লাহ জাগ্রত করছে বলেই আপনি তাকে ভালোবাসতে শুরু করছেন। সুবহানাল্লাহ। আর অর্থ সম্পদওয়ালা যারা রাস্তাঘাটে বসে বসে যারা চাঁদাবাজি করে, যারা মানুষের বুকে গুলি ঠেকিয়ে তারপরে তার অর্থ সম্পদকে কেড়ে নেয়, তাকে দেখলে মানুষ সালাম দেয়, ঠিক আছে, একটু যখন সামনে যায় তখন তার পাছায় লাথি দেওয়ার জন্য তারা উৎ পেতে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকের রাস্তায় যারা চাঁদাবাজি করে, যারা দখলদারিতে লিপ্ত, যারা মানুষের বুকে গুলি ঠেকিয়ে তারপরে অর্থ সম্পদ কেড়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানুষ তাদেরকে ভয় করতে পারে, ঠিক আছে, এই ভয় আল্লাহর জন্যে ভয় নয়, বরং তার অর্থের জন্যে ভয় নয়। এই ভয়টা হলো তার গুলি থেকে বাঁচার জন্যে, অস্ত্র থেকে বাঁচার জন্যে, জীবনের নিরাপত্তার জন্যে বাঁচার জন্যে। যদি কোনোদিন সুযোগ পায়, আওয়ামী লীগকে যেমন তাড়াইতে মানুষ বাধ্য হয়েছে, তাদেরকেও তাড়ানোর জন্যে বাধ্য থাকবে। এই জমিনে তাদেরকে বসতে দেওয়া হবে না, উৎ পেতে থাকবে। 16 বছরের স্বৈরাচার হটাইতে মাত্র 2 বছরও লাগে নাই, 2 মাসও লাগে নাই, স্বৈরাচার হটাইতে বাধ্য হয়েছে। এখন যারা চাঁদাবাজিতে লিপ্ত হবে, ছাত্র অধিকার পরিষদ নামে হোক আর নাগরিক কমিটি নামে হোক, দুনিয়ার যারাই চাঁদাবাজিতে লিপ্ত হবে, জনগণ কিন্তু বসে থাকবে না। জনগণ বসে থাকেও নাই, থাকবেও না। যারা চাঁদাবাজিতে লিপ্ত, যারা মানুষের বুকে গুলি ঠেকিয়ে অর্থ সম্পদ কেড়ে নেওয়ার জন্য লিপ্ত, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনাদেরও এমন হবে, আপনাদেরও ছাড় পাবেন না, ছাড় পাবেন না। আওয়ামী লীগ পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই একসাথে থেকেও যেমন থাকতে পারে নাই, আপনার পিছনে তো তলা নাই, আপনি থাকবেন কিভাবে? আপনার তো তলাই নাই, এখনো তলাই ঠিক করতে পারেন নাই, এখনই আপনি চাঁদাবাজি শুরু করছেন। তলা যখন হবে তখন আপনি কি করবেন? وَمَن يَتَّقِ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ। আল্লাহ বলছেন, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মোহাব্বত করেন। মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবেন, মানুষের চাহিদা বোঝার চেষ্টা করবেন, চাহিদা বুঝে তারপরে রাজনীতি করার চেষ্টা করবেন। চাহিদা না বুঝে পিস্তল ঠেকিয়ে রাজনীতি হতে পারে না। মোহাব্বত আর ভালোবাসা দিয়ে রাজনীতি হয়, ভালোবাসার আদান প্রদান দিয়ে রাজনীতি হয়। পিস্তল ঠেকিয়ে রাজনীতি আর কয়দিন হবে? 6 নাম্বার, আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে, যার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, যার ভিতরে আল্লাহর মোহাব্বত আর ভয় জাগ্রত হবে, আল্লাহ নিজে তার সাহচর্য হবেন, আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যাবেন, আল্লাহ নিজে তার সাথী হয়ে পড়বেন। সুবহানাল্লাহ। অর্থ সম্পদওয়ালা যখন আমার সাথী হয়ে যায়, আমার মনটা এমনিই ফুরফুরা থাকে, যে কোনো বিপদেই তাকে কাছে পাবো। কোনো ধরনের রাজনীতিক ব্যক্তি যদি আমার সাথী হয়ে যায়, তাহলে আমার মনটা এমনিই ফুরফুরা থাকে, যে কোনো বিপদে আমি ক্ষমতাশীল ব্যক্তির সাথে পাচ্ছি। আর সমস্ত ক্ষমতার উপরের ক্ষমতা যে আরশে আজিমের মালিক, তিনি যদি আমার সাথী হয়ে যায়, আমার কোনো ধরনের বিপদ থাকতে পারে, আমার কোনো পেরেশানি থাকতে পারে। আল্লাহ বলছেন, যারা মুত্তাকি হবে, যার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, আমি আল্লাহ তার সাথী হয়ে যাব, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই বান্দা, জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন, আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। হয়তো সাময়িক বিপদ এসে পড়বে, এই বিপদ তার বিপদ নয়, এই বিপদ কেটে অচিরেই সে মাথা উঁচু করে আরশে আজিমের মালিকের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ তার সাথী হয়ে যাবেন। 7 নাম্বার, মুত্তাকিরা যে আমল করবে, মুত্তাকিরা যে নামাজ পড়বে,
আল্লাহর ভয় জাগ্রত করে সে যে রোজা রাখবে, আল্লাহর ভয় জাগ্রত করে সে যে যাকাত দিবে, আল্লাহর ভয় জাগ্রত করে তার টুটাফাটা যত আমল থাকবে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নিজ গুণে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নেবেন। এত কষ্ট করে রোজা রাখছি, এই রোজা রেখে আমার চাকরি বাকরি বন্ধ হয় নাই, মালিক ছুটি দেয় নাই। এই রোজা রেখে মালিকের এই চাকরি বাকরি করছি, এই রোজা অবস্থায় যাকাত ফিতরা সব কিছু আদায় করছি। যদি আল্লাহ আমার আমলটা কবুল না করে তাহলে বলেন এই রোজার কি দাম আছে? কোনো দাম আছে? যদি আল্লাহ রোজা কবুল না করে, যদি নামাজ কবুল না করে, যাকাত কবুল না করে, কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ বলছেন যে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, যে আল্লাহর ভয় নিয়ে যাকাত দিবে, যে আল্লাহর ভয় নিয়ে রমজানের সিয়াম সাধনা করবে, যে আল্লাহর ভয় নিয়ে টুটাফাটা যা পারে আমল করবে, তো আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের যত আমল আছে সমস্ত আমলগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 7 নাম্বার গেল। 8 নাম্বার, দুনিয়াতে বহু প্রকার সম্পদ আছে। আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ, অনেক সম্পদ আছে না নাই দুনিয়াতে? বলেন, অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে। কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো, ওয়াতাজাওয়াদু, সম্পদ সঞ্চয় করো সমস্যা নাই, অর্থ সম্পদ সঞ্চয় করো সমস্যা নাই, তবে বান্দা তোমার মাথার মধ্যে একটা বিষয় ঢুকিয়ে নাও। বান্দারে, তোর হৃদয়ের মধ্যে একটা বিষয় জাগ্রত করে নে, তোর বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলো কোনো সম্পদ নয়। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোর সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো, তোর সম্বলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্বলের নাম হলো তোর ভিতরের তাকওয়া। তোর ভিতরের তাকওয়া হলো সবচেয়ে উত্তম সম্পদ, তোর ভিতরের তাকওয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ সম্বল। এর চাইতে শ্রেষ্ঠ সম্বল দুনিয়ার আর কিছুই হতে পারে না রে বান্দা। এটা ভিতরে জাগ্রত করে তারপরে তুমি সব কিছু করো। 8 নাম্বার গেল। 9 নাম্বার, মুত্তাকি ব্যক্তিরা আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মানিত। ও সুইপার হোক আর মেথর হোক, ওই কুলি হোক আর কি যাই কিছু হোক না কেন, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলছে এই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, এর চাইতে বেশি সম্মানিত আর কেউ নাই। ও কি কাজ করে আর চাকরি বাকরি করে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় তার ভিতরের কি আছে। যদি তাকওয়া থাকে তা আরশে আজিমের মালিক বলে সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, তার চাইতে বেশি সম্মানিত জমিন আর কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ। 9 নাম্বার গেল। 10 নাম্বার, দুনিয়া এবং আখিরাতের যত শুভ সংবাদ হতে পারে, দুনিয়া এবং আখিরাতের যত শুভ সংবাদ হতে পারে, সমস্ত শুভ সংবাদগুলো একমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? একমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ার শুভ সংবাদও তাদের জন্য, আখিরাতের শুভ সংবাদও তাদের জন্য। আর আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ শুভ সংবাদের নাম হলো বান্দা ও আব্দুর রহমান আর আব্দুর রহিম, সার্টিফিকেট চলে আসছে, টিকিট চলে আসছে, নাও টিকিট নিয়ে জান্নাতের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণ যারা অর্জন করতে পারবে, দলে দলে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর যারা কাফের মুশরিক বেঈমান হবে, দলে দলে জাহান্নামের দিকে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই আসমান যেমন দেখো, আসমান থেকে জমিনের হিসাব আজ পর্যন্ত দুনিয়ার কেউ করতে পারে নাই। এই আসমান থেকে জমিন পর্যন্ত পুরো পৃথিবীতে শুধুমাত্র দুনিয়া একটা গ্রহ, এই গ্রহ নয়, মঙ্গল গ্রহ আর চন্দ্র গ্রহ, দুনিয়ার যত গ্রহ আছে সব মিলিয়ে একটা দুনিয়া। এই পুরো দুনিয়া সমান একটা জান্নাত দিবে যারা আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা পৃথিবী সমান একটা জান্নাত প্রস্তুত করে রেখেছে যারা মুত্তাকি হবে তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদের জন্য। দুনিয়ার 10টা উপকারের কথা বললাম, এরকম হাসরের ময়দানে মুত্তাকিদের জন্য আরো 10টা উপকার আছে। একটা তো বললাম, পুরা দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রেখে দিছে, কত খাইতে পারবি খা, যত পারস খা, আর কোনো দরকার নাই। কত খাইবেন বলেন? কত খাবেন? কত লাগবো? কত লাগবে? আল্লাহ বলছে যারা মুত্তাকি হবে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, যারা মুত্তাকি হবে পুরা দুনিয়া পরিমাণ জান্নাত দেব। এখানে তো বাগ বাগিচা সব কিছুই থাকবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন একা একা শুয়ে আছে, আদম কয় আল্লাহ ভাল লাগে না। তো কেমন লাগে? কয় ভালো লাগে না। তো কেমন লাগে? কেমন লাগে সেটাও জানি না, কিন্তু ভাল লাগে না। কেন ভাল লাগে না সেটাও জানি না। আছেন এমন কিছু মানুষ, আছেন এমন কিছু মানুষ, আদম কয় ভাল লাগে না, কেন ভাল লাগে না এটাও জানে না। তে আল্লাহ তাআলা কয় আদমের বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি আইনা হাওয়ারে বানায়া দিয়ে দেখবি খুব ভাল লাগতাছে। ঠিকই বানায়া দিছে হাওয়ারে, এখন তো আল্লাহ খুব ভাল লাগতাছে, এখন আর কোনো সমস্যা নাই। তো পুরা জান্নাতে যখন থাকবেন তখন তো বলবেন আল্লাহ ভাল লাগে না, কেমন লাগে এটাও জানি না। তো আল্লাহ কয়, আল্লাহ বলতেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট, বড় চক্ষু বিশিষ্ট যেই মানুষটারে দেখলে, এখন তো আমি কালা মানুষ, কিছুই বোঝা যায় না, এই চামড়ার ভিতরে রগ, রগের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজটা পর্যন্ত সৌন্দর্যের কারণে দেখা যাবে, এমন বউ যখন সামনে দিবে, এখন কয় আল্লাহ খুব ভাল লাগতেছে, আর কোনো সমস্যা নেই। আল্লাহ কয় যারা মুত্তাকি হবে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এমন ডাগর চক্ষু বিশিষ্ট হুর দেখে তাদেরকে বিয়া পড়ায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হলো মুত্তাকি ব্যক্তিদের জন্য। আর এই মুত্তাকির কোর্স করানোর জন্য রমজান আসছে। যদি রমজানে কোর্স ফিল আপ করতে না পারি, দুনিয়া আখিরাতে সব কিছুই আমাদের জন্য বরবাদ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই মেহরাবগুলো হলো সত্য কথা বলার জন্যে, এজন্যই মাঝে মধ্যে বলি, আওয়ামী লীগের সময়ও শুধুমাত্র পুরা মহল্লায় আমি একাই বলছি, যার কারণে বহু হুমকি ধুমকি খাইছি। এখনও মানুষ বলে যদি আওয়ামী লীগ না যাইতো আপনি ইমামের 12টা খুব ভালো করেই বাঁচত। এজন্যই মাঝে মধ্যে কিছু কথা বলি, কষ্ট পায়েন না আপনারা। হক কথা বলার জন্যই তো বসাইছেন, হক কথাটাই বলি, ভুল হইলে শুধরে দিবেন, পরের জুমায় শুধরে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।